মেয়েটার সৎ বোন চায়নি সে যেন নাচের প্রতিযোগিতায় অংশ নেয়, তাই সে তার বয়ফ্রেন্ডকে বলেছিল তার পা ভেঙে দাও। বয়ফ্রেন্ড ঠিক তাই করলো। মেয়েটা আহত হয়ে পড়লো। সে ভাবলো এখন হয়তো কোনোদিনই মঞ্চে উঠতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে আকাশ থেকে দোল খেতে খেতে সরাসরি মঞ্চে নেমে এলো। পুরো হল হাততালিতে গর্জে উঠলো। কিন্তু যখন সে নাচ শুরু করলো তখন পায়ের ব্যথা অসহনীয় ছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল যন্ত্রণায় ভরা। দর্শকেরা হাসতে লাগলো। কেউ বলল নেমে যাও, এটা নাচতে পারবে না। তখন এক ধনী মহিলার লেগে গিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, চুপ করো, এই শিল্পীর সম্মান করো। সৎ বোন হতবাক হয়ে গেল, কারণ ওই মহিলা ছিলেন সেই প্রতিযোগিতার আয়োজক। আসলে এই নাচের প্রতিযোগিতা তিনি রেখেছিলেন তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বের করার জন্য। এই নাচটা সেই মহিলাই একসময় বানিয়েছিলেন, আর এটাকে ঠিকভাবে শেষ করতে পারবে শুধুমাত্র তার মেয়ে। মঞ্চে দাঁড়ানো মেয়েটা প্রথম দেখাতেই বুঝে গেল ওই মহিলা তার মা। তার মনে পড়লো ছোটবেলায় মাই তাকে এই নাচ শেখাতেন। ব্যথা সয়েও সে তার সমস্ত শক্তি দিয়ে নাচতে শুরু করলো। সৎ বোন ভয়ে কাঁপতে লাগলো, সত্যিটা যদি ফাঁস হয়ে যায়। সে বয়ফ্রেন্ডকে বলল, কিছু করো, প্রতিযোগিতা বন্ধ করো। বয়ফ্রেন্ড ধীরে মঞ্চের পাশে গিয়ে কাঁচের টুকরো ছড়িয়ে দিল। মেয়েটা নিচে তাকিয়ে দেখলো পুরো মঞ্চ ঝকঝকে কাঁচে ভরা। তবুও সে থামলো না, খালি পায়ে কাঁচের ওপর নাচতে লাগলো। রক্তে মঞ্চ লাল হয়ে গেল, কিন্তু তার নৃত্য আরো নিখুঁত হয়ে উঠলো। দর্শকেরা দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। মহিলার চোখে জল এসে গেল। তিনি নিশ্চিত হয়ে গেলেন এই আমার মেয়ে। নাচ শেষ হতেই তিনি ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। পুরো হল স্তব্ধ। মঞ্চে রক্ত, কাঁচ আর এক মা মেয়ের মিলন। ভাই সঙ্গে সঙ্গে বোনকে তুলে নিয়ে ডাক্তারদের দিকে দৌড়ালো। তখন মামা দেখলেন সৎ বোন আর তার বয়ফ্রেন্ড পালাচ্ছে। তিনি গার্ডদের বললেন, ওদের ধরো। সৎ বোন নিজের ভুল স্বীকার করলো না। সে পিঠ দেখিয়ে বলল, দেখো এই প্রজাপতির দাগটা, আমি তোমার আসল মেয়ে। মহিলা অবাক হয়ে গেলেন, কারণ সেই একই দাগ তার মেয়ের শরীরেও ছিল। পুরো হল নিঃশব্দ হয়ে গেল। এখন প্রশ্ন, আসল মেয়ে কে?